ভালো হয়ে যাবে, সংসারে শান্তি হবে বাবা। আর বোঝাবে না রাত দিন মারপিট করে তুমিও জানবাজি হয়ে যাবে, সেও জানবাজি হয়ে যাবে। সাবধান থাকবে বাবা, আর মা বাপকে সেবা করবে খুব। আরে আল্লাহ আমাদের রহমত করেছে, আল্লাহ রহমত করেছে বলি আমরা আজকে এখানে কথা বলতে পারছি, আমরা উঠে হেঁটে বেড়াতে পারছি। আল্লাহ যদি রহমত না করতো তাহলে আমাদের একটা জবান খোলার ক্ষমতা হতো না, আমাদের উঠে বসে ওঠার ক্ষমতা হতো না, এই একটা কথা বলারও ক্ষমতা হতো না যদি আল্লাহ ক্ষমতা না দিত। আল্লাহর ক্ষমতায় আমরা ক্ষমতাবান। হে আল্লাহ, যে বলবে হে আল্লাহ আমি তোমাকে চাই, কোন মানুষ যে কেউ যদি বলে আল্লাহ আমি তোমাকে চাই, আল্লাহকে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই, কামিল মুর্শিদকে চাই, বিশ্ব কল্যাণ চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহ তার নিয়াতটাকে পুরো করে দেবে। আখিরাত হচ্ছে অনন্ত জীবন। আখিরাত দুনিয়া আর আখিরাত। দুনিয়াটা হচ্ছে আমরা আছি দুনিয়াতে, এরপরে চলে যাব আখিরাতে। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য, হচ্ছে এক ফোঁটা পানি। আর আখিরাত হচ্ছে সমুদ্র, দরিয়া। দরিয়া মানে কত পানি, এক ফোঁটা করে ভাগ করলে কত পানি হবে, কত ফোঁটা হবে, কতদিন আমরা থাকবো আখিরাতে। সেখানে আর মরতে হবে না। সেখানে বয়স্ক মানুষ যদি 80 বছরের মানুষ যদি মরার পরে তার 24 বছর যুবকের মতো চেহারা, সব চাঁদের মতো চেহারা। তা আখিরাতে অনন্ত জীবন, সেই জীবনের কোনো শেষ হবে না। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, মানে সামান্য কয়েকদিন আছে, এক ফোঁটা পানি। যেমন আরো বলেছে ব্যাখ্যা করে, দুনিয়াটা হচ্ছে একটা তিনটে সেকেন্ড আছে, 3টে সেকেন্ড। দুনিয়াটা এই সময়টা হচ্ছে 3 সেকেন্ডের সময়। একটা সেকেন্ড চলে গেছে, একটা সেকেন্ডে কথা বলছি, আর একটা সেকেন্ড সামনে আছে, এটা কথা বলতে পারবো কিনা সন্দেহ, হয়তো হবে না, শেষ হয়ে যাবে। দুনিয়াটা এত ছোট্ট জায়গা, এত সামান্য জায়গা, এই হিসেব করা যাবে না আখিরাতের সামনে। সেই আখিরাতে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই নয়, দুনিয়ার কষ্টটা কোনো কষ্ট নয়। দুনিয়ার যে কষ্ট বরণ করবে, আখিরাতে তার দরজা বাড়বে। অনেকে গরিব মানুষ, খেতে পায় না, হাহাকার করে বেড়াচ্ছে, বলছে আল্লাহ আমাদের এত গরিব করেছে, আল্লাহ কত কষ্ট, কত কষ্ট। আল্লাহ বলছে যারা দুনিয়াতে কষ্ট বরণ করবে, আখিরাতে তাদের দরজা বাড়বে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দুনিয়াতে যারা কষ্ট বরণ করবে, আখিরাতে তাদের দরজা বাড়বে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাম ফাতেমা, আপনারা তো শুনেছেন সবাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমা শুনেছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর নবী মেয়ে ফাতেমা, ভুল বলেছি, স্ত্রী নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা। হ্যাঁ, মা ফাতেমার বাড়িতে গিয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন একজন সাহাবাকে সঙ্গে নিয়ে, গিয়ে ঘরের দরজায় গিয়ে বলছে মা ফাতেমা, আমি তোমার আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আব্বা নবী এসেছি, তুমি দরজাটা একবার খুলে দাও। তা বলছে আব্বা আমি দরজা খুলতে পারবো না, কেন আমি যা পরে আছি, একটা ছোট্ট কাপড় পরে আছি, সেই কাপড় দিয়ে আমি মাথা ঢাকতে পারছি না, মাথা যদি ঢাকতে যাই পা বেরিয়ে যায়, শুধু কোনো রকমের লজ্জাস্থানটা ঢেকে বসে আছি, আমার মাথায় কাপড় নেই, আমি দরজা খুলতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পাগড়িটা খুলে ফেলে দিলেন, সেই পাগড়িটা নিয়ে মাথায় দিয়ে আর দরজা খুলে দিয়েছে, দিয়ে তারপর বলছে মা তুমি কেমন আছো? ফাতেমা বলছে আব্বা আমার 3 দিন খাওয়া হয় না, 3 দিন আমি কিছু খেতে পাইনি, আমার জ্বর, তার উপরে জ্বর, কোনো তথ্য নেই, ওষুধপত্র কিছু নেই, ডাক্তার দেখানো নেই, পয়সাও নেই। হযরত আলী আল্লাহর কাছে ঘুরে বেড়াচ্ছে, সব সময় সংসার দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা উঁচু করে দেখালেন, দেখো মা আমারও 3 দিন খাওয়া হয়নি, আমি পেটে পাথর বের করেছি। দেখো মা
এই দুনিয়াতে তুমি যে এত কষ্ট বরণ করছো, আলী তোমার স্বামী সে আল্লাহর কাজ এত করছে যে সংসারে কিছু করার সুযোগ পায় না আমার। তা তোমরা যে এত কষ্ট বরণ করছো, কাল কিয়ামতে তুমি নারী জাতির সন্তান হয়ে যাবে। তা আমাদের জীবনে কষ্ট আসবে, বাবা অনেক কষ্ট আসবে, সেই কষ্ট বরণ করতে হবে। সেই কষ্ট বরণ করবে আখিরাতে তোমার তোমার এখানে কষ্ট করো। ভাই ভাইয়ের জমি সব কাটি দিয়ে দিচ্ছে বাবা, কিছু করতে পারছো না, তুমি নিজে হয়ে লোক কিছু করতে পারবে। তোমার ভাই লেখাপড়া শিখেছে, বুদ্ধি আছে, লোক বল আছে, পয়সা আছে, তোমারই জিনিসপত্র সে হাতিয়ে নিয়েছে, পয়সা উপার্জন করে বেশি তুমি পাচ্ছ না, ভাইয়ের কাছে পেরে উঠছে না, ভাইয়ের দল বল সব আছে, কথা বললেই তোমার ঠেকা কাজে তুমি কিছু করতে পারছো না, তোমাকে কষ্ট করে চলতে হচ্ছে বাবা। জীবনের কষ্ট করে রিক্সা চালিয়ে কত কষ্ট করে তোমার দিন যাপন করতে হচ্ছে, দুনিয়াতে করছে বাবা। আখিরাতে তুমি মানে দাম যা তোমার বেড়ে